চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা তারা অবস্থান বিক্ষোভ করছেন। বৃহস্পতিবার থেকে তাদের সেই অবস্থান বিক্ষোভ চলছে এবং তারপর আমরা দেখেছি পুলিশের সঙ্গে তাদের কার্যত ধস্তাধস্তির পরিস্থিতি। আজকে সকালে ঝাড়ু হাতে রাস্তাতে নামতে দেখা যায় আন্দোলনরত শিক্ষকদের। এই মুহূর্তে সেখানকার ঠিক কি পরিস্থিতি চলছে, নাজিয়া রহমান আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন। নাজিয়া, এই মুহূর্তে ছবিটা একটু স্পষ্ট করো। দেখো, আন্দোলন এবং যারা চাকরি হারিয়েছে সেই সমস্ত আন্দোলনকারী শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মী তারা বিকাশ ভবনের সামনে আন্দোলন করছেন এবং তাদের এই আন্দোলনে যারা মানে দৃষ্টিহীন সেই সমস্ত শিক্ষক শিক্ষিকারা যারা 2016 সালেরই প্যানেলভুক্ত তারা কিন্তু আজকে যোগ দিতে এসেছেন এবং বিভিন্ন জায়গা থেকে এসেছেন। দেখতে পাওয়া যাচ্ছে যেমন শিক্ষক শিক্ষিকা যারা শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করেছেন, যারা দৃষ্টিহীন হয়েও কিন্তু যে পরীক্ষা করেছিলেন কিন্তু আজকে সেই শারীরিক প্রতিবন্ধকতা থেকে পাশ করার পরেও জয়লাভ করার পরে বিপন্ন। এবং নাজিয়া, ওখানে আমরা দেখতে পাচ্ছি ছবির মাধ্যমে এবং তোমার দ্বারা দেখতে পাচ্ছি যে বেশ কয়েকজন শিক্ষক যারা দৃষ্টিহীন শিক্ষক শিক্ষিকা তারা সেখানে উপস্থিত হয়েছেন। তাদের বক্তব্য যেমন শুনবো, পাশাপাশি একটু ছবিও দেখবো। বাতিল করা হয়েছে, তাতে কি সম্পর্কে কি বলবেন? শিক্ষার ভিত্তিতে কি বলবো, তো মানে বলার কিছু নেই। যখন ভূমিষ্ঠ হয় তাকে যদি আপনি বনে জঙ্গলে ফেলে দেন সে কিন্তু জন্তু, কষ্টের বলার বুঝে নেই, আমার ভাষা নেই, সে কিন্তু কুকুর বিড়াল পশুদের মতোই হয়ে যাবে বলছেন। তার কথা আমি একটু দেখতে পারি, অবশ্যই কথা বলার চেষ্টা করব আমাদের প্রতিনিধিদের সঙ্গে। তবে এই মুহূর্তে বিকাশ ভবনের সামনে যেখানে দৃষ্টিহীন শিক্ষক শিক্ষিকা তারাও কিন্তু উপস্থিত হয়েছেন এবং তারা যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা যারা এখানে অবস্থান বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন তাদের পাশে এসে তারা দাঁড়িয়েছেন এবং সেই বক্তব্য অবশ্যই আমরা আপনাদের সামনে তুলে ধরবো। তবে এই মুহূর্তে যে ছবি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা সকালের ছবি এবং বিকাশ ভবনের সামনে সেইখানে ঝাড়ু হাতে দেখা যায় শিক্ষক শিক্ষাকর্মীদের। আমরা এই শিক্ষকতা পেশার জন্য চোখ কান নাক বিভিন্ন যে ইন্দ্রিয় আছে এগুলো গুরুত্বপূর্ণ, কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ জ্ঞান। আর এই জ্ঞানটা বিভিন্ন ভাবে আপনি অর্জন করতে পারেন। সেই জ্ঞান অর্জন করার এক একজনের ক্ষেত্রে এক এক রকম সংগ্রাম, যে সংগ্রামের মধ্য দিয়ে একজন মানুষ জ্ঞান আহরণ করে তার শিক্ষকতার পেশায় নিযুক্ত হয়। স্বচ্ছতার সঙ্গে এই শিক্ষকতার পেশায় যারা যারা নিযুক্ত হয়েছেন প্রত্যেকেই সেই সংগ্রামের সাথী। তাই আজ তাদের এই সংগ্রামের প্রতিষ্ঠা থেকে যেভাবে বঞ্চিত করা হচ্ছে সেটা চরম অন্যায়। যারা জাতি গঠন করবেন তাদেরকে দুর্নীতির কারণে এইভাবে যে অন্যায়ভাবে তাদেরকে পাঠিয়ে দেওয়া হচ্ছে, তাদেরকে বঞ্চিত করা হচ্ছে, তাদেরকে শিক্ষা অঙ্গন থেকে বের করে দেওয়া হচ্ছে, তার কারণ কি? তার কারণ হচ্ছে সরকারের উদ্দেশ্য, সকলের উদ্দেশ্য একটা প্রতিক্রিয়াশীল সমাজ। যারা চায় যে এই সমাজটা ভেঙে যাক, ধ্বংস হোক, আবার জঙ্গলে আমরা ফিরে যাই, তারাই আমাদের এইভাবে আমাদেরকে শিক্ষাঙ্গন থেকে সরিয়ে দিতে চায়। তাই আমরা যারা সত্যিকারের যোগ্য, যারা শিক্ষিত, যাদের সত্যিকারের জ্ঞান অর্জিত হয়েছে তাদের আজ পরীক্ষা দেবার সময় এসেছে। সেই পরীক্ষায় আপনারা সকলে নামুন, নাগরিক সমাজ নামুন, নাগরিক বৃন্দ এগিয়ে আসুন। যে যারা জঙ্গল চায় তারা জিতবে না, যারা সত্য
চায় তারা জিতবে। এই পরীক্ষা আজ এসেছে, এই পরীক্ষায় সামিল হোক। এবার আপনারা অনুরোধ করেছেন, আমার জীবন সংক্ষিপ্তভাবে আপনাদের কাছে বলবো। আমি একটি দরিদ্র পরিবারের সন্তান, খুবই দারিদ্র্যে কেটেছে। ছোট্টবেলায় আমার চোখে একটা আর্লি স্টেজে গ্লোকোমা যাকে বলে, সেটা শিশুদের অনেক সময় হয়। সেটা আমার একটি চোখে প্রথমে হয়, তারপরে তার পরিপ্রেক্ষিতে আরেকটি চোখে হয়, এবং এইভাবে দুটি চোখ যখন গ্লোকোমা রোগে আক্রান্ত হয় তখন আমাকে তখনকার চিকিৎসা ব্যবস্থা খুব একটা উন্নত ছিল না। মা তো খুবই উদ্বিগ্ন হয়ে পড়লেন। আমাকে বিভিন্ন জায়গায় যে যেমন বলেছে সেই জায়গায় মার এটাই উদ্দেশ্য ছিল যে চোখটা যাতে আমি ফিরে পাই, তার জন্য বিভিন্ন জায়গায় চেষ্টা করেছেন চিকিৎসার। 5 বার অপারেশন হয়েছে আমার চোখে, কিন্তু সঠিক অপারেশন তেমন করে হয়নি। শেষ পর্যন্ত দুটো চোখই আমার নষ্ট হয়ে যায়। এরপরে মা যখন দুটো চোখ নষ্ট হয়ে যায়, এই কলকাতা মেডিকেল কলেজে গিয়ে কান্নাকাটি শুরু করেছেন। তখন এক সহৃদয় ডাক্তারবাবু, চোখের ডাক্তার, তিনি বললেন যে আপনি কাঁদবেন না, আপনাকে একটা ঠিকানা দিচ্ছি, এই ঠিকানায় আপনি চলে যান। যারা দৃষ্টিহীন, যারা চোখে দেখতে পায় না, তারাও কিন্তু চেষ্টা করলে পড়াশোনা করে প্রতিষ্ঠিত হতে পারবে। আপনি ক্যালকাটা ব্লাইন্ড স্কুলে চলে যান, বেহালায় প্রতিষ্ঠিত ক্যালকাটা ব্লাইন্ড স্কুলে। সেই অ্যাড্রেস ডাক্তারবাবুর কাছ থেকে নিয়ে আমার মা আমাকে নিয়ে, তখন আমার 11 বছর বয়স, 10-11 বছর বয়স, সেই সময় আমাকে ক্যালকাটা ব্লাইন্ড স্কুলে ভর্তি করে দিয়ে আসে। সেখানে আমি ব্রেল পদ্ধতির মাধ্যমে আমি পড়াশোনা করতে শুরু করি। আর আমার পরিবার যেহেতু অত্যন্ত দরিদ্র, আমার বাবা ট্রেনে হকারি করেন, লজেন্স বিক্রি করতেন। আমাদের কোনোদিন আহার জুটত, কোনোদিন জুটত না, এগুলো আমার মনে আছে। আমার ভাই বোনেদের নিয়ে আমাদের এই সংসার, সেই সংসারে